ব্যারিস্টার সুমন ভাইকে মনে হয় এখন খবর দিতে হবে রাস্তার মাঝের এই পিলারটা সরাতে। এখন তো আর তাকে ছাড়া কোনোভাবেই সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছে না। কন্ট্রাক্টরকে জানানো হয়েছে, বিদ্যুৎ অফিসকেও জানানো হয়েছে, কিন্তু এর সমাধান কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন আপনারাই বলেন তো এর সমাধানটা কী হতে পারে, আর এর সমাধান করতে গিয়ে কী করা লাগতে পারে? একটু কমেন্ট করে জানাবেন জানা থাকলে। এরপর রাস্তার কাজ শুরু হওয়ার সময় মাপজোগের কারণে রেকর্ড করা রাস্তার মাঝেই এই কারেন্টের পিলারটা পড়ে গেছে আসলে। এরপর মোটামুটি একটা সিদ্ধান্ত হয় যে পিলারটাকে এইখান থেকে সরাতে হবে রাস্তার যে কোনো একদিকে। রাস্তার দুই দিকে জমির মালিকরাই মোটামুটি দুইজনেই রাজি আছেন যে কোনো জায়গায় এই পিলারটিকে স্থান দেওয়ার জন্য। এরপর বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা একদিন এসে দেখেও যায়। এরপর রাস্তার কাজ প্রায় এখন পর্যন্ত শেষ হতে চললো, কিন্তু কোনোভাবেই আর পিলার সরানোটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বেশ কয়েকজন বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা জানায় যে এই পিলারটা সরাতে নাকি বিদ্যুৎ অফিসকে মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা দিতে হবে। কেন দিতে হবে, কোন খাতে টাকাটা দিতে হবে, কাকে টাকাটা দিতে হবে, কে নিবে এই টাকাটা, এর কোনো কারণ দেখাতে পারেনি, কিংবা এর সদুত্তর কোনো দিতে পারেনি বিদ্যুৎ অফিস। কারণেই এই এখন পর্যন্ত বিদ্যুতের এই পিলারটি এখন পর্যন্ত এই রাস্তার মাঝেই অবস্থান করছে। এখন সরকারি কাজে সরকারিভাবে যে রাস্তাটা হচ্ছে এই টাকাটা এখন তাহলে কে দিবে, কেনই বা দিবে? এটা তো কোনো ব্যক্তিগত বিষয় না কারো। এখন যদি রাস্তাটা কন্ট্রাক্টর এভাবেই সম্পূর্ণ করে চলে যায়, অর্থাৎ পিলারটা মাঝে রেখেই রাস্তাটা মোটামুটি এটা শেষ করে চলে যায়, তাহলে সাধারণ মানুষের চলাচল এবং গাড়ি যেগুলো চলাচল করে সেগুলোর আসলে কী অবস্থাটা হবে? আপনার আমার হয়তো কিছুই করার নেই এখানে, তবে আপনারা যেটা করতে পারেন ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে অন্তত যদি সেই রকম কোনো লোক আসলে দেখতে পারে কিংবা যার নজরে যদি যায়, তাহলে যদি একটা সমস্যার সমাধান হতেও পারে।